ভেঙে পড়ার কিছু নেই। জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই। তা অন্য পথে অন্য রূপে তোমার দরজায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। প্রতিবারের মতো এখনও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি শারমিন জুমা আছি আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে। গ্রাম মানেই তো বুঝতে পারছেন সবুজের মাঝে হারিয়ে যাওয়া। তাই তো প্রতিদিন আমিও আমার গ্রামে সবুজের মাঝে হারিয়ে যাই। তাই তো চলে আসলাম কচু নিতে। জানি না এই কচুটা আপনারা চিনেন কিনা, কারণ আমাদের গ্রামের ভাষা মানে আমাদের গ্রামে যেটা বলে সেটাই বলতেছি। এগুলিকে জারি কচু বলে, আর এমনিতেই এই কচুর নাম দুধ কচু। তাই কচুটা উঠিয়ে নিয়ে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, রান্না করব আজকে। এদিকে রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে প্রথমেই সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম মাছ। আর এখন আমি মাছটা ভাজা করে নিই। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আমি প্রথম থেকে আমার আপুমনি ভাইদের সবাইকে বলতেছি, যেহেতু আমি গ্রামে থাকি তাই আমি একটা সাধারণ মেয়ে, আর আমার ভিডিওর কোয়ালিটিও সাধারণ। কারণ আমি অন্য আপুদের মতো ভিডিও সুন্দর করে বানাতে পারি না। আমার যা কিছু আছে তাই নিয়ে ভিডিও বানাই। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলা। আমি এখন রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুমনিরা এবং ভাইয়ারা। আর এই রান্নাটা কিন্তু আপনাদের সাথে আমি রেসিপি আকারে শেয়ার করতেছি না। আর যেহেতু এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, আর আমি চেষ্টা করি বা আমি যতটুকু কাজ করতেছি তাই একটু একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি যতটুকু পারি এতটুকু শেয়ার করতেছি। কারণ আমি একবারই বলছি, আমি যেহেতু গ্রামের মেয়ে আমি তেমন বেশি বুঝি না, কারণ আমি সাধারণ একটি মেয়ে। আমি যতটুকু পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর চাইলেই কিন্তু সব বিষয়ে ভিডিও শ্যুট করা যায় না, সেটা আপনারা সবাই কম বেশি বুঝতে পারছেন। আশা করব আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কচুগুলি অ্যাড করে দিতেছি। একটা কথা সবাইকে বলতেছি, সবাই মনে রাখবেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। যতই মন্তব্য করুক না কেন, আল্লাহ চাইলে ফিরিয়ে রাখা যায় না। আল্লাহ যা চাই আল্লাহর ইচ্ছাই এবং হুকুমে সব কিছু হয়। এদিকে আমি রান্নাটা করে নিয়েছি কচু দিয়ে মাছ, আর এপাশে অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছিলাম।
এখন সময়টা বিকেলবেলা, আর একটু লাল শাকগুলি দেখতে এসেছি। আর লাল শাকের অবস্থা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এতদিন বৃষ্টি ছিল আর বৃষ্টির কারণে ভালি উপর থেকে বেশি আসছে আর ভালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর এদিকে দেখতে পাইছেন আম কাঁঠালের বাগান, আর এগুলি পরিষ্কার করে দেওয়া হয়েছে, যেহেতু আগাছা ছিল তাই ডালপালাগুলি কেটে দেওয়া হয়েছিল কাঁঠাল গাছের। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপুমনিরা, ভাইয়ারা, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথাই বলে ফেলেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি এখন বিদায় নেব, মানে ভিডিও থেকে বিদায় নেব না, আমি এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন।